আসসালামু আলাইকুম, আমি ডাক্তার শাকিল মাহমুদ, সহযোগী অধ্যাপক গণস্বাস্থ্য মেডিকেল কলেজ। আপনাদের সবাইকে জানাই রমজান মুবারকের শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব ইফতারে খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। ইফতার ইফতার শুনলেই মনটা ভরে যায় যে আজকে সব কিছু খেয়ে ফেলবো, কিন্তু ইফতারে কি খাবো না এটা কেউ বলে না। আজকে আমরা আলোচনা করব ইফতারে কি খাবো না, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। রোজার মেইন ফোকাসটা কি এটা বুঝতে হবে আপনাকে। রোজার মেইন ফোকাস হচ্ছে আপনার ডাইজেস্টিভ সিস্টেম, আপনার পরিপাকতন্ত্রকে স্বাস্থ্য উন্নতি করা, পরিপাকতন্ত্র যাতে কার্যক্ষম হয়, অ্যাক্টিভ হয়, যাতে সঠিকভাবে কাজ করতে পারে, এটা ঠিক করা। সুতরাং পরিপাকতন্ত্র, এই যে আপনি 14 ঘন্টা 15 ঘন্টা ফাস্টিং থাকলেন, রোজা থাকলেন, না খেয়ে থাকলেন, এতে কি হবে? আপনার জিআইটি মানে ডাইজেস্টিভ সিস্টেম, পরিপাকতন্ত্রের কর্মক্ষমতা বৃদ্ধি পাবে, বাড়বে। সুতরাং এমন খাবার খাওয়া উচিত না যেগুলি কর্মক্ষমতা নষ্ট হয়। সুতরাং রোজার মূল উদ্দেশ্য হচ্ছে পরিপাকতন্ত্রকে ইমপ্রুভ করা, কার্যপ্রণালী, অ্যাক্টিভিটি। এজন্য ইমিউনিটি পাওয়ার বাড়বে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। আপনার শরীরের ভিতরে যে রোজা থাকার পরে যে ক্যান্সার সেলগুলি ছিল এগুলি ডেস্ট্রয় হবে। সুতরাং শারীরিক সুস্থতা, পরিপাকতন্ত্রের ইমপ্রুভমেন্ট, তারপর কর্মক্ষমতা বাড়ানো, ইমিউনিটি পাওয়ার বাড়ানো, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো, এগুলো হচ্ছে রোজার মেইন ফোকাস। এখন সুতরাং এই জন্য ইফতারটা খুবই ভাইটাল বিষয়। ইফতারে কি খাবেন এটা নিয়ে আলোচনা করতেছি। এক নম্বর মনে রাখবেন, হোটেলে, রেস্টুরেন্টে বা বাজারে অস্বাস্থ্যকর ভাবে তৈরি কোনো ইফতার খাওয়া যাবে না। কারণ হোটেলের বন্দরে যে ইফতার ব্যবহার করে তারা নিম্নমানের লো কোয়ালিটির তেল ব্যবহার করে, তারপর ডেট এক্সপায়ার ডাল, বিভিন্ন মশলা ইউজ করে। এগুলি খেলে আপনার ডাইজেস্টিভ সিস্টেম, যে পরিপাকতন্ত্র কার্যক্ষমতা নষ্ট হয়ে যায়। সুতরাং পরিপাকতন্ত্র কার্যক্ষমতা নষ্ট হয় এমন জিনিস কোনো খাবারকে আমরা ইফতার করব না। তারপর যেটা ট্যাং, কোক, পেপসি, রঙিন শরবত, এইগুলি দিয়ে আমরা কখনো ইফতার করব না। কারণ এই ট্যাং এ থাকে কি থাকে? টেক্সটাইল কালার। কোক, পেপসি, এগুলি থাকে যে কার্বোহাইড্রেট ওয়াটার, এগুলি কিন্তু স্বাস্থ্যের জন্য কখনো উপকার বয়ে আনবে না। এগুলো আপনার জিআইটি সিস্টেম আপসেট করবে, আপনার ইমিউনিটি পাওয়ারকে নষ্ট করবে, ক্যান্সার সেলকে স্টিমুলেশন করবে। সুতরাং ট্যাং, কোক, পেপসি, এই ধরনের রঙিন শরবত দিয়ে কখনো ইফতার করব না। তারপর আসেন চা, কফি ও লবণ জাতীয় শরবত। ইফতারে কখনো অতিরিক্ত লবণ জাতীয় জিনিস দিয়ে ইফতার আপনি করবেন না। চা, কফি আমরা আগে থেকে বলেছি যে চা, কফিতে থাকে ডায়ুরেটিক, এগুলি প্রস্রাবের পরিমাণ বাড়িয়ে দিলে আপনার শরীরের মধ্যে টায়ার্ডনেস তৈরি করবে। সুতরাং আপনার হলো আস্তে আস্তে রোজা থাকার যে স্পিড, এগুলি নষ্ট করে দিবে। তারপর সারাদিন আপনি 14-15 ঘন্টা ফাস্টিং ছিলেন, এই খালি পেটে ইফতারের সময় খুশি হয়ে সব খেয়ে ফেলবো, এক গাবলায় জিনিস খাইলেন, চিকেন ফ্রাই, হালিম, এগুলি বানানোর কারণ হচ্ছে ডুবো তেলে যে কোনো জিনিস খাওয়া এগুলো স্বাস্থ্যকর না। ঠিক আছে, হালিম দিয়েও আমরা কখনো এই ধরনের স্বাস্থ্যকর ইফতার হয়ে যেতে পারে না। সুতরাং খাদ্যের গুণগত মান, নিউট্রিশনাল ভ্যালু, শারীরিক অবস্থা, রোজার যে আসল উদ্দেশ্য হচ্ছে কি আমার জিআইটি ডাইজেস্টিভ সিস্টেমের কার্যক্ষমতাকে বাড়ানো। এখন ডাইজেস্টিভ সিস্টেম কার্যক্ষমতা বাড়ানোর জন্য এই ধরনের অস্বাস্থ্যকর খাবার খাওয়া যাবে না। তাহলে আপনার যেটা ফাস্ট ফুড, অনেকে ফাস্ট ফুড দিয়ে ইফতার করে, এইটা কখনো হেলদি না। কারণ ফাস্ট ফুডে থাকে ট্রান্সফ্যাট থেকে বডিতে ফ্রি রেডিকেল তৈরি হয়, আর ফ্রি রেডিকেল আলটিমেটলি বডিতে ক্যান্সার তৈরি করে। সুতরাং অস্বাস্থ্যকর ও অপ্রয়োজনীয় ও যেগুলি দিয়ে ইফতার তৈরি করা হয়, ইফতার খাওয়া হয়, এগুলি থেকে অ্যাভয়েড করতে পারলে রোজার যে আসল উদ্দেশ্য, এই ইমিউনিটি পাওয়ার বাড়ানো, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো, ক্যান্সার সেলকে ডেস্ট্রয় করা, শরীরের যে লাইফ স্প্যানকে বাড়ানো, এটাই মূল ফোকাস। এইগুলি থেকে আমি সঠিক ফায়দা পাইতে হলে, সঠিক উপকার পাইতে হলে, সঠিক বেনিফিট পাইতে হলে আপনাকে এই ধরনের অস্বাস্থ্যকর উপায়ে বানানো সব ধরনের ইফতার বাদ দিবে। সুতরাং সবাই সুস্থ থাকুন, স্বাস্থ্যকর উপায়ে ইফতার করুন, খাদ্যের গুণগত মান বিচার বিবেচনা করে ইফতার সিলেকশন করবেন। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ সো মাচ।